নমস্কার বন্ধুরা, মিলি বর্মন কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার মিলি বর্মন ফেসবুক পেজেও সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা আমার ইউটিউব থেকে দেখেছেন তাদেরকে আমার ইউটিউব চ্যানেলটা সবার প্রথমে আপনারা রেসিপি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখেছেন আর এই ভিডিওটা তারা ফলো করে দেবেন আমার পেজটাকে, মিলি বর্মন ফেসবুক পেজ। তো আজ আমি আবার এখন আমি সপ্তাহে 2টা করেই ভিডিও দিই, সব দিন আমি পারি না, পসিবল না, একটু ব্যস্ত আছি। তো এই দুটো ভিডিওর মধ্যে আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে, বাচ্চাদের জন্য চপও বলতে পারেন বা স্ন্যাক্স রেসিপিও বলতে পারেন। এটা আনকমন জিনিস দিয়ে, এই জিনিসটা আমরা কখনো ভাবি না যে এটা দিয়ে আরেকটা সুন্দর একটা চপ হতে পারে। তো সাধারণত আমরা এটা খিচুড়ি খাই কিন্তু, বা কেউ পায়েসও খায় এটার, কিন্তু আমি আজ আপনাদের জন্য একটু চপের মতন একটা রেসিপি নিয়ে এসেছি এটা দিয়ে। তো সবার সামনে আপনাদেরকে জানছি, এটা হলো সাবুটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, আগে থেকে ভিজিয়ে রেখেছি, জলটা ঝেড়ে দিয়েছি। তো এটা সাবুটা নরম হয়ে গেছে অনেকটা। আর এটার জন্য আমি 2টা বড় সাইজের আলু সিদ্ধ করে এটাকে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে ম্যাশ করে নিতে পারেন। আর লবণটা তো লাগবে, অবশ্যই লাগবে। 1 বাটি বেসন, 1 বাটিতে কম আছে। গুঁড়ো মশলাগুলো আমি ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু চিনি আর হলুদ, জিরাটা চাইলে আপনারা অ্যাড করতে পারবেন, আমি গরম মশলা অ্যাড করবো। আর এখানে আমি গাজরটা গ্রেট করে নিয়েছি, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। পেঁয়াজ কুচি, এটা 2টা ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। টমেটো, একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি। এখানে রসুন আছে, কুচি করে নিয়েছি, মেশিনে এসে করে নিই। আর আদাটাও কুচি করে নিয়েছি যেন মুখে পড়ে। আর কাঁচা লঙ্কা একটা নিয়েছি, যেহেতু লঙ্কার গুঁড়ো যথেষ্ট নিয়েছি, তো কাঁচা লঙ্কা একটা, আর গরম মশলাটা অ্যাড হবে। আর সাবুটাকে অবশ্যই মেন ইনগ্রিডিয়েন্টস সাবু। তো এটা একসাথে সবগুলো এগুলো আমি মিক্স করে নিচ্ছি। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, সাবুটা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো এই গ্রেট করা আলুটা সিদ্ধ করে নিয়েছি। বড় পাত্রে নিয়েছি সাবুটা, যেহেতু এটা মিক্স করতে হবে। তারপরে এখানে এক এক করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, গাজরটা আপনারা স্কিপ করতে পারেন যদি ভালো না লাগে, দিয়েছি ভালো লাগবে বলে। লঙ্কা একটা দিয়েছি, আপনার চালে ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুসারে দিতে পারেন। আধা কেটে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। রসুন, একটা গোটা রসুন নিয়েছি কুচি করে। রসুন আদাটা রাইটটা মুখে করলে ভালো লাগবে, একটা মুখে একটা ছোটো সাথে নিয়েছি। তারপরে এখানে গুঁড়ো মশলার মধ্যে আছে ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর চিনি একসাথে দিয়ে দিচ্ছি। এটা মিক্স করে নিয়ে আমি তারপরে আমি বেসনটা অ্যাড করবো আর লবণটা অ্যাড করবো। এটা খুবই একটা ইন্টারেস্টিং মুখরোচক খাবার। আপনারা বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে খাওয়াবেন, বাচ্চারা বুঝতে পারবে যে জিনিসটা কিসের। যারা সাবু এনে খেতে চায় না, ভালোবাসেন। আর আমাদের বাড়ি কিছু পূজা অকেশন হলে তো সাবু আনাই হয়, যদি বেঁচে থাকে, মানে বেশি করে আনলে থাকে। এইভাবে রেসিপিটা বানিয়ে দেখবে, বাচ্চারাও খেতে খুব ভালোবাসবে, বড়রাও ভালোবাসবে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো বেসনটা বাইন্ডিংয়ের জন্য। এই রেসিপিটা আমি ফার্স্ট ট্রাই করছি, ভাবলাম সবার কাছে নিয়ে আসি রেসিপিটা। আপনারা অবশ্য কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন এটা, যারা জানেন না বা ট্রাই করে নিন। অবশ্যই যারা নতুন দেখবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন অবশ্য কীরকম লেগেছে। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন আমি লবণটা স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি, আপনারা মাপ মতন দিয়ে দেবেন। ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। আর আমি রান্নাটা করবো রিফাইন তেলে, আপনারা সরষের তেলও করতে পারেন। তো চপজাতীয় জিনিস রিফাইন তেলে করলেই ভালো লাগবে। জিনিসটা ক্রিসপিও হবে আর খেতে খুব ভালো লাগবে। আর এখানে গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ধনেপাতাটাও অ্যাড করতে পারেন, ধনেপাতা কুচি। এটা নর্মাল গরম মশলা অ্যাড করেছি, সাবিনা। তো বন্ধুরা, ভালো করে আমি এটা মিক্স করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। এতক্ষণ আমার তেলটাও গরম হয়ে আসবে, সাথে থাকুন আপনারা। তো
তো বন্ধুরা আমি এই কটা শেপে করে নিয়েছি, বাকিটা রেখে দিয়েছি, পরে করবো। আপনাদেরকে দেখানোর জন্য এই কটা শেপ করে নিয়েছি। আপনাদের যেমন শেপ ইচ্ছা, যেমন ভালো লাগে সেই শেপে করে নিতে পারেন আপনারা। তো প্রথমে তেলটা গরম হয়ে গেছে অনেকটা, আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু ক্রিস্পি হবে একদম, এটা খুব টেস্ট হবে। সাবুটা তো আমরা সাধারণত খিচুড়ি খেয়েছি না, পায়েস খেয়েছি, খিচুড়ি খেয়েছি, কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখবেন। এখন মাথাটা এখন নরম দেখাচ্ছে এই জিনিসটা, কিন্তু যখন এটা ভাজা হয়ে যাবে একদম ক্রিস্পি হয়ে যাবে। ও দেওয়ার সময় একটু সাবধান আপনারা দিবেন। এই দুটো আমি সব করে দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে আসুক হালকাভাবে। একদম ফ্লেমটা প্রথমে হাই করে, তারপরে এখন মিডিয়াম করে দিচ্ছি, যাতে পুরো এটা হাইতে থাকলে পুড়ে যাবে, ভিতরটা হবে না। তো এটা হতে থাকুক, আমি দেখাচ্ছি, সাথে থাকুন আমার। তো বন্ধুরা দেখেন একটা সাইড আমি উল্টে দিয়েছি, কালারটা খুব সুন্দর গোল্ডেন কালার একদম হালকা হবে। আর এখন নরম, যেহেতু প্রথমে দেখবে যে যখন চপটা বানাবেন আপনারা ধরবেন নরম লাগবে, কিন্তু এটা কিন্তু ভাজাটা হওয়ার পর, তৈরি হওয়ার পর এটা একটা ক্রিস্পি হয়ে যাবে। তো এইভাবে এই প্রসেস আপনারা বানিয়ে দেখবেন। আমি এটা কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে দেখাবো। আর আমি সব এখন করছি না, কয়টা আপনাদেরকে করে দেখাচ্ছি, বাকিগুলো আমি করে যখন খাওয়ার টাইমে করে নেব। তো আপনারা বাচ্চারা এটা বিকালের স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারেন, বাচ্চারা খেতে খুবই ভালোবাসবে। টমেটো কেচাপ দিয়ে আপনারা খেতে পারেন, ভালো লাগবে। যেভাবে যার ভালো লাগে, যে সস দিয়ে খেতে ইচ্ছা করে আপনারা খেয়ে নেবেন, খুবই ভালো লাগবে। তো এটা হয়ে আসো, দুটো সাইড কমপ্লিট ভাজা হয়ে আসুক, আমি দেখাচ্ছি। তো বন্ধুরা দেখেন কালারটা কত সুন্দর হয়ে এসেছে, গোল্ডেন ব্রাউন পুরা হয়ে আসছে। তো আমি আর 2 মিনিট রেখে এটা নামিয়ে নেব, সার্ভ করে নেব, তারপর দেখাচ্ছি আপনাদেরকে ফাইনাল লুকটা। তো বন্ধুরা দেখেন রেডি অ্যান্ড সার্ভ আমার সাবুর চপ বলতে পারেন, পকোড়া বলতে পারেন, যেটাই বলতে পারেন, স্ন্যাক্স। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, বাচ্চারা খুবই ভালোবাসবে খেতে, একবার ট্রাই করে দেখবেন। আর কমেন্টের মাধ্যমে আমাকে রেসিপিটা কেমন লাগলো জানাবেন আপনারা। আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আপনার ফুল রেসিপিটা দেখবেন। আমার যারা আমার ইউটিউবে নতুন দেখবেন, সাবস্ক্রাইব করে দেখবেন আর লাইক করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন, নতুন রেসিপি আসে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর যারা ফেসবুক ফলোয়ার, আমার পেজটা ফলো করে রেসিপিটা দেখে নেবেন আপনারা। তো সাবু এটা করেছি, এটা যে জিনিসটা আমরা পূজায় ব্যবহার করি সাবু। আর এটা মানে খিচুড়ি খেয়েছি, পায়েস খেয়েছি, কিন্তু এভাবে আমরা খুবই কম খাওয়া হয়েছে। যারা খেয়েছি তারা জানে, কিন্তু যারা খায়নি অবশ্যই ট্রাই করে দেখবেন। আরও বাকিটা আমি এখানে হতে দিয়েছি। তো এই কটা আপনাদের সামনে নিয়ে আসলাম। তো এটা কীরকম ক্রিস্পি আমি দেখাচ্ছি, দেখেন উপরটা পুরো ক্রিস্পি, দেখেছেন? আর ভিতরে একদম সফট হবে। দেখেন ভীষণ ভীষণ গরম আছে, এই দেখেন উপরে ক্রিস্পি হয়েছে, এটা বেসন দেওয়াতে। আর আলু আছে এখানে, গাজর আছে, আপনারা গাজরের সাথে অন্য কিছু গ্রেট করে দিতে পারেন। তো এভাবে ট্রাই করে দেখবেন আমার এই ফুল রেসিপিটা, দেখে ট্রাই করবেন অবশ্য বাড়িতে। তো আর এতখানি কাজ দেখাবেন নতুন রেসিপির সাথে মিলি বর্মন কিচেনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।